কিছু বলার জন্য। তো সেই জন্য আজকে আমি এখানে এসেছি, কিছু বলবো ইনশাআল্লাহ। তো আমাকে ভাই একটা নির্ধারিত টপিক দিয়ে দিয়েছেন রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের তাৎপর্য আমরা সবাই জানি, সবাই শুনি, সবসময় রমজান সম্পর্কে আলোচনা আমরা অনেকেই শুনি। তো এখানে আসলে রমজানের তাৎপর্য বলতে, রমজান যে কারণে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো আল কোরআন। আল্লাহ কোরআনে পাকে বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ এই মাসে আল্লাহ কি করছেন, কোরআন মজিদকে নাজিল করেছেন। এই জন্য এই মাসের এত সম্মান। তো এই জন্য আমরা এই মাসকে সম্মান করতে হলে সর্বপ্রথম যেই মাধ্যমে আমাদেরকে রমজানের সম্মান প্রদর্শন করতে হবে সেটি হচ্ছে আল কোরআন। আল কোরআনকে আমাদেরকে বেশি করে জানতে হবে এবং বেশি করে মানতে হবে। তাহলে আমরা এই প্রকৃত এই মাসের তাৎপর্যকে আমরা সামনে নিয়ে আসতে পারবো এবং এই মাসের প্রকৃত ইতিহাস করা হবে আমাদের। আজকে আমি এখানে যে কারণে এসেছি শুধু গাফলা থেকে, সেটি সম্পর্কে আমি আসলে একটু কিছু বলতে চাই। একটা জিনিস আপনারা সবাই জানেন, জাস্ট একটা জিনিস আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। কোরআনের একটি আয়াত, সেটি হলো সূরা আল কাউফের 2 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলেন আহাসিবান নাস আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ফাহুম লা ইয়াফতানুন। আল্লাহ এইভাবে বলছেন, কোশ্চেন মার্ক দিয়ে বলছেন, নাস আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না। হে আদম সন্তান, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে আমি ছেড়ে দেব? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ আমাদেরকে কোশ্চেন করছেন এখানে এবং ধমকের সুরে এভাবে বলছেন, হে আদম সন্তান, তোমরা কি মনে সন্তান আমাদের নেক্সট জেনারেশন। আজকে সেটা শুধু আমেরিকা নয়, আজকে শুধু বাংলাদেশের দিকেও যদি তাকায়, আমরা যেই পরিবেশ সেখানে আছে, সেখানেও মা বাবার আজকে কাঁদতেছে, সেখানে মা বাবার আজকে পেরেশানির মধ্যে আছে যে আমাদের জেনারেশন কি হবে, কি হতে যাচ্ছে। আজকে যে বাচ্চারা কথা বলে না, আজকে বাচ্চারা মা বাবার সাথে সময় কাটায় না, আজকে তারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। আজকে এখানে মা বাবাদেরকে এমনও বলতে শোনা যায় যে আমার ছেলে যদি অন্তত একটি মেয়ে বিয়ে করে তাতেই আমি খুশি। কিন্তু সেটা কি ছিল আপনাদের সেই ছোট বয়সে? আপনাদের মা বাবা কি সেভাবে চিন্তা করতো? মা বাবারা চিন্তা করতো কি আমার ছেলেকে আমি একটা ভালো পাত্র দেখে বিয়ে দিব, আমার মেয়েকে ভালো পাত্রের সাথে অর্পণ করব, আমার ছেলেকে একটা ভালো পাত্রী এনে দেব, একটা উচ্চ বংশের এনে দেব। সেই জায়গায় থেকে সরে গিয়ে আজকে আমাদেরকে বলতে হচ্ছে কি একটা ছেলে যদি একটা মেয়েকেই বিয়ে করে এতেই সন্তুষ্ট আমি। এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের। আমরা তো সেই জাতি যারা সারা বিশ্বে আমরা শাসন করেছি। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ গ্রন্থ দিয়েছেন। আমরা সেই জাতি। কেন আজকে আমাদের এই অধপতন? কেন আজকে আমাদের এই অধপতন? একমাত্র কারণ হচ্ছে, সেটি হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কোরআনকে শিখছি না। আমরা মসজিদ তৈরি করছি, কিন্তু মসজিদের সামনে যারা লিড দিবে সেটা তো এর করছি না। আমরা ভাবছি যে আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে আমার ফরজিয়তটা আমি আদায় করে আমি শেষ হয়ে যাব, আল্লাহ বিল্লাহ করে চলে যাব। কিন্তু আল্লাহ যে আরেক জায়গায় বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও তোমার সন্তান সন্ততিকে বাঁচাও। আপনি তো আপনার সন্তান সন্ততির সে দায়িত্ব পালন করছি না। আমরা কি সেদিকে খেয়াল রাখছি যে আমার সন্তান কি করছে, আমার সন্তান স্কুলে কি করছে, পাবলিক স্কুলে কি করছে, আমার সন্তান যে তার সহচরদের সাথে ঘুরছে তারা কি করছে, সেখানে কি তারা ইসলামী আদর্শের অনুসরণ করছে, নাকি সেখানে তারা আমার আর আপনার জন্য সেই কাল হাসরের ময়দানে আসামির কাঠ দাঁড়ানোর কোনো ব্যবস্থা করতেছে? প্রিয় ভাইয়েরা, আজকে আমি যে কারণে এখানে এসেছি, আমার এই মহতারাম ভাই সহ আমরা 4 জন লোক এখানে এসেছি। আমরা সেই চিন্তাকে মাথায় নিয়ে আমরা বাফেলোতে একটি অনেক বড় একটি চার্চ আমরা ক্রয় করেছি। $500,000 দিয়ে একটি চার্চ ক্রয় করেছি এবং সেখানে আমরা একটি মসজিদ নয় শুধু, সেখানে মসজিদ মুখ্য বিষয় নেই, তার সাথে আমাদের সাথে মুখ্য বিষয় হচ্ছে সেখানে আমরা একটি অনেক বড় একটা ইসলামিক স্কুল করব। সেখানে আমাদের যে ফ্যাসিলিটিস আমরা ক্রয় করেছি, সেখানে 3000 স্টুডেন্ট ওখানে পড়ার মতো জায়গা আছে। আমাদের 3000 স্টুডেন্ট পড়ার মতো জায়গা আছে। সেখানে
3 থেকে 5,000 মানুষ একসাথে নামাজ পড়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সেখানে আমাদের বাচ্চাদেরকে আজকে যারা কোমলমতি বাচ্চারা এখানে আপনাদের সামনে তেলাওয়াত করে শোনালো, আজকের এই কোমলমতি বাচ্চাদেরকে আমরা নেক্সট যাতে একটা জায়গা দিতে পারি, সেই জন্য আমরা একটি ইসলামিক সেন্টার করার চিন্তা করতেছি, যেখানে ডর্ম থাকবে এবং সেখানে ডর্মের জন্য একটা ভবন আছে এবং সেখানে যারা শিক্ষা দিবেন তাদের জন্য 18টি অ্যাপার্টমেন্ট আছে। সুবিশাল একটি আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং সেই প্রকল্পে আমরা এটা একাকি করা সম্ভব নয়, আমরা পারছি না। আমরা সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সেখানে প্রায় $2 মিলিয়ন মতো আমরা ইনশাআল্লাহ কমিটমেন্ট পেয়েছি। আমাদের এই প্রজেক্ট হলো প্রায় $10 মিলিয়ন একটি প্রজেক্ট। তো আমরা আশা করব আপনারাও আমাদের সাথে শরীক হবেন ইনশাআল্লাহ এই মহতি কাজের সাথে। আজকে মোহতারাম এখানে কিছুক্ষণ আগে আমি যখন ঢুকছিলাম তখন শুনছিলাম মোহতারাম সবে কদর সম্পর্কে আলোচনা করছিলেন। সবে কদর অনেক মর্যাদাবান একটি রাত, যেটাকে বলা হয়েছে হাজার রাতের চাইতে উত্তম রাত, রাইট? কেন বলা হয়েছে? এই দিনে আল্লাহ, এই রাতে এই কোরআন মজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই রাতে যে এই রাতটি কেন স্পেশাল? এখনো এই রাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাজিল করা হয়েছে। শুধু তাই নয়, কার উপরে নাজিল করা হয়েছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাবকে নাজিল করা হয়েছে। এবং কার মাধ্যমে এই কিতাব এনেছেন? যিনি হচ্ছেন সমগ্র ফেরেশতাদের নেতা, সর্দার জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে পৃথিবীতে নাজিল করা হয়েছে, রাইট? সুতরাং সব দিক থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন যে ফেরেশতা, উচ্চ মর্যাদা সম্পন্ন যে মানুষ, উচ্চ মর্যাদা সম্পন্ন যে কিতাব, এবং সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে আজকের এই রাতেই। হয়তোবা হতে পারে সেই রাত আজকের রাত, হয়তোবা হতে পারে এই রাত আজকের রাত। এবং এই রাত সম্পর্কে মহতারাম আলোচনা করেছেন, আমি একটু শুনেছি। এমন একটি সময়ে আজকে আমরা আপনাদের দ্বার প্রান্তে এসেছি, আমরা আপনাদের কাছে একটি সুযোগ নিয়ে এসেছি। আমি বলবো সুযোগ, এটা আপনাদের জন্য সুযোগ। আমরা সময় দিচ্ছি, আমরা সময় দিয়ে এখানে এসেছি আপনাদের কাছে একটি সুবর্ণ সুযোগকে হাতে ধরে দিতে। যে আল্লাহ পাক সূরা বাকারার যে 3 নম্বর যে আয়াত, সূরা বাকারার 3 নম্বর আয়াতে কি বলেছেন আমরা সবাই জানি, যে এগুলো আমাদের খুবই পরিচিত কিছু আয়াত, আমরা সবাই শুনি, এগুলো সবসময় শুনি। এখানে কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে 3টি কন্ডিশন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করবে। হ্যাঁ, প্রথম কন্ডিশন দিল কি? যারা গায়বে বিশ্বাস করবে। তারপর বলতে কি? ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে। এবং নাম্বার 3 বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে যারা কি করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুতরাং আমরা শুধু আপনাদেরকে এই আয়াতগুলোকে, এই কথাগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য এখানে আজকে এসেছি, যে মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ এই ক্রাইটেরিয়া গুলো বলেছেন। সুতরাং 3 নম্বর যে ক্রাইটেরিয়া, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন নাই যে তোমার সঞ্চিত অর্থকে দান করো, আল্লাহ বলছে তোমাকে যে রিজিক দিয়েছি আমি। এখন আপনি চিন্তা করতে পারেন, আমার কাছে তো টাকা নেই, আমি করতে দিব। এটা আমার আপনার মধ্যে চিন্তা আসতে পারে। ভাই, আপনি রাস্তায় গাড়ি ড্রাইভ করতেছেন, টাকাটা পাঞ্চার হয়ে গেছে, আপনার পকেটে 1 পয়সাও নাই, আপনি কি রাস্তায় গাড়িটা ফেলে রাখি চলে আসবেন? আপনি রাস্তায় গাড়ি ফেলে রাখি চলে আসবেন? কে চলে আসবে? কেউ চলে আসবে না। কোনোভাবে, যে কোনো ভাবে হোক আপনি আপনার এই বিকল গাড়িটাকে টো করে এনে রিপেয়ার করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে হয়তো আপনার জায়গায় নাই, আজকে অন্য এক জায়গায়, হয়তো আপনার কাছ থেকে 400 মাইল দূরে একটি আল্লাহর ভবন এভাবে বিকল অবস্থায় পড়ে আছে। এটা আমার আর আপনার দায়িত্ব, এটাকে তুলে নেওয়া। সুতরাং আমি বলবো, আল্লাহ আপনাকে আমাদের যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে দান করার জন্য এগিয়ে আসুন।
ইনশাআল্লাহ এই খালেস নিয়তে যদি আমরা এগিয়ে আসি, আপনার 1 টাকায় যদি একটি ইট কেনা হয়, খেয়াল রাখবেন, আপনি যদি 1 টাকা ডোনেশন করেন, সেই 1 টাকা দিয়ে যদি একটি ইট কেনা হয়, আপনার ওই একটি ইটের যদি গ্যাপ থাকে, ওইখানে ওই বিল্ডিং হবে না, ওই দেয়াল উঠবে না, দেয়াল ধসে পড়বে। সুতরাং 1 টাকাও যে দান করবেন, সে দানও কোনো অংশে ছোট নয়, কোন অংশে কম নয়। যিনি একটি ইটের পয়সাও খরচ করবেন, সেটাও কিন্তু আপনার ওই একটি ইটের সাপোর্টে আর 1000টি ইট উপরে উঠবে। সুতরাং আমার আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে ইনশাআল্লাহ এই ভবনকে, এই প্রজেক্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে ইসলামের উপর রাখতে পারি। আজকে তখন দেখি আমার সন্তান স্কুলে গিয়ে এলজিবিটি শিখছে, আমার সন্তানকে এলজিবিটি শেখানো হচ্ছে, আমার সন্তান বিপদকে হয়ে যাচ্ছে। আমি 2007 সালে আমেরিকা আসি, সরি আমি হয়তো আপনাদেরকে বিরক্ত করছি, অনেক কথা বলে ফেলতেছি, সময় দিচ্ছি। আমি কোন ইসলামী সংগঠনের সাথে ছিলাম না। আমি প্রথম যখন আমেরিকা আসলাম, নিউ জার্সির আটলান্টিক সিটিতে থাকতাম, আমি 1.5 বছর ছিলাম, কোন মানুষের মৃত্যু সংবাদ পাই। আমার মনে হয় একটা ধারণা ছিল আমেরিকায় কি মানুষ মারা যায় না, এখানে কি মানুষ মারা যায় না, একটা মৃত্যু সংবাদ তো পাই না। এরপরে নিউ ইয়র্কে যখন মুভ করলাম, ঠিক নিউ ইয়র্ক ফরবিন স্ট্রিটের অপোজিটে আমার এক ফ্রেন্ড থাকতো, ওখানে একটা ফিনারেল আসলো। আমার ফ্রেন্ড বলতো চলো আমরা যাই ফিনারেলের ওখানে যাই। তো আমিও গেলাম, ও গেল। সেখানে যাই দেখি অসংখ্য মানুষের কবর এখানে শায়িত আছে, নামগুলা মুসলমানের, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তাদের সন্তানরা ফুল রেখে আসছে, মোমবাতি রেখে আসছে। সেখানে কবরে গিয়ে কি করতে হবে সে জানে না। যে মাকে বাবাকে শায়িত করে আসছে সেখানে, সে সেখানে ফুল রেখে আসছে, সে সেখানে মোমবাতি জ্বালাচ্ছে, নীল ফলকে দেখা যাচ্ছে বাবার নামের আগে মোহাম্মদ। ভাইয়েরা, আমরা কি সেদিকে যাচ্ছি কিনা একটু খেয়াল করুন, সাবধান হন। তখন থেকে আমার মধ্যে এই চিন্তা কাজ করা শুরু করেছে, সবচেয়ে দেশে আসি না। এই স্বপ্ন দুনিয়ার স্বপ্ন, এই স্বপ্ন হলো এখানকার স্বপ্ন হলো খেয়ে মোটা তাজা হয়ে থাকার স্বপ্ন। যেটা আফ্রিকার জঙ্গলে গেলে আপনি ওই সিংহকে দেখবেন খেয়ে তাজা মোটা হয়ে আছে, যেটা বাংলাদেশের সুন্দরবনে গেলে দেখবেন যে রয়্যাল বেঙ্গল টাইগার অনেক হৃষ্টপুষ্ট আছে, সেও খাচ্ছে, আমিও খাচ্ছি, সেও তাজা, আমিও এখানে তাজা। তাহলে কি আল্লাহ আমাকে আর আপনাকে যে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করলো, তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? চিন্তার বিষয়। আজকে চিন্তার বিষয় আমাদের এগুলো চিন্তা করতে হবে। আমি যে আমার জেনারেশন রেখে যাচ্ছি, সে কি করতে পারবে, বলতে পারবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুতরাং আমাকে আপনাকে সেই পথ দেখিয়ে দিতে হবে, আমাকে আপনাকে সেই ট্র্যাকে তুলে দিতে হবে। ট্র্যাকে তোলার পরেই তারপর আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমি তাদেরকে পথ দেখিয়েছি, আমি তাদেরকে আমার সাধ্য মতো চেষ্টা করেছি। আমরা সেই চেষ্টার জন্যই, সেই চেষ্টার আলোকে, সেই চেষ্টার প্রয়াস নিয়েই আজকে আমরা আপনাদের এখানে এসেছি। সুতরাং আমি বলবো, এখানে আপনারা যারাই আছেন, যেইভাবেই আছেন, আপনার সাধ্য অনুসারে আপনি চেষ্টা করুন, আপনার সাধ্য অনুসারে আপনি এগিয়ে আসুন। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের এই বিগত রমজানগুলোতে যতগুলো রোজা রেখেছি, যতগুলো সিয়াম সাধনা করেছি, কিয়াম করেছি, সুহুর নিয়েছি,
আল্লাহ আমাদের সবগুলোকে কবুল করুন এবং বাকি রমজানের যে দিনগুলো আছে সেগুলোতে সুস্থতার সাথে আল্লাহ এই ফরজকে আমরা যাতে আঞ্জাম দিতে পারি এবং এই মহারাত্রে লাইলুল কদর যাতে আল্লাহ আমাদেরকে নসিব করেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুল্লাহ খাইরান। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মিসবাহ উদ্দিন। ধন্যবাদ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আজকের এই গুনা নিউ জার্সি আজকের এই নিউইয়র্ক সাব চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উনার নিউ জার্সি অন্যতম দায়িত্বশীল ইমাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের এই মসজিদের সম্মানিত খতিব, আমার সামনে সক্রিয় মুরব্বিয়ান নিজাম, রোজাদার দিনী ভাইসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনাদের সামনে আল্লাহ কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এটি আপনাদের সকলের সাথে এই আয়াতের পরিচয়, সকলেই এই আয়াত জানেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। रमजान मास ये एक बेहतर महीना है, जिस महीना में अल्लाह तबारक तआला तमाम दुनिया के तमाम इंसानों की हिदायत करने के लिए कलाम हाकिम को नाजिल कर अल्लाह रब्बुल आलमीन रमजाনের মতো এই মুবারক মাসে দুনিয়ার সমগ্র মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানী কিতাব কালামে হাকিম আল্লাহ তাবারক তাআলা এই মাসে মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য অবতীর্ণ করেছেন? এই পৃথিবীর সমগ্র অধিবাসী, সমগ্র মানবতা। এটি এমন এক কিতাব, এটি এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে পৃথিবীর সমগ্র মানুষের জন্য হেদায়েত রয়েছে। পৃথিবীর সমগ্র মানুষের জন্য এই মহাগ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। আর এটি এমন এক কিতাব, যে কিতাবের উপরে আসমান থেকে আর কিয়ামত পর্যন্ত কোন কিতাব আর নাযিল হবে। এটাই সর্বশেষ কিতাব, এটাই সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই মাসের গুরুত্ব মূল কারণেই হচ্ছে এই মাসের যে সম্মান, যে মর্যাদা, এই মাসে এইভাবে আমরা সকলেই সকলের প্রতি দায়িত্ব পালন করি, আল্লাহর ইবাদত করি, দ্বীনের দিকেও এগিয়ে যাই, দ্বীনি কাজও আমরা অগ্রগামী থাকি। এর মূল কারণ হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই মাসে নাযিল হয়েছে। মাসের কোনো স্পেশাল কোনো মর্যাদা নয়, মূলত
কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়েছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতে বোঝা গেল যে এই আয়াত দ্বারা বোঝাচ্ছে, হু দ্বারা বোঝাচ্ছেন আল্লাহ কোরআনকে। এই আয়াত প্রমাণিত কোরআন এই মাসে নাজিল হয়েছে। আর কোন রাত্রে? সেটা লাইলাতুল কদরের রাত। এই মাসে নাজিল হওয়ার কারণে মাসটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা দামি, এতটা ভ্যালুয়েবল, এতটা মর্যাদাবান, এতটা মোবারক। ঠিক একই ভাবে ওই রাত্রির নাজিল হওয়ার কারণে সেই রাত্রির মর্যাদা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের একটি রাত্রি পাওয়ার আশায় সারা দুনিয়ার মুসলমানরা, রোজাদাররা এই 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তারা প্রত্যেক রাত্রে, বিশেষ করে বেজোর প্রত্যেক রাত্রে পেরেশান থাকে। আমি অন্তত আজকে এই লাইলাতুল কদরের অংশীদার যেন হই। আল্লাহ তাবারক তাআলা আমরা জানাই লাইলাতুল কদরের ভাগীদার হই। এই আশা কি আমরা করি না? কি বলেন, করি না? করি কি না? কিন্তু কেন এই লাইলাতুল কদরের এত মর্যাদা? তাও একই অবস্থা, যেই মহাগ্রন্থ এই লাইলাতুল কদরে নাযিল হয়েছে, সেই রাতের চেয়ে উত্তম রাত আর পৃথিবীর কোন রাত আর কিয়ামত পর্যন্ত হবে না। অন্য মাসে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। তাই দেখুন, একটা মানুষ 1000 মাস 1000 বছর তো বাঁচিয়ে থাকে না, 1000 মাস তো বাঁচিয়ে থাকে না একটা মাস। তাহলে সেই রাত যার ঈমান আছে, যিনি রোজাদার, সে অবশ্যই রাতকে গুরুত্ব দেবে। তো আসলে আমরা যেই কোরআন এই রমজান মাসের নাযিল হওয়ার কারণে, যে কোরআনের এত গুরুত্ব, যে কোরআনের এত সম্মান, যে কোরআনের এত মর্যাদা, আর রমজান মাসেরও এই মর্যাদা, রোজাদার মর্যাদাও তার চেয়ে বেশি। রোজাদারের মর্যাদা কতটা উত্তম যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক অনেক বেশি, বেশি আমরাছে আরো বেশি। সব কিছুর মনে হচ্ছে কোরআন। আজকে আমার ভাই আগে বলেছেন, আজকে সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমান আজকে কোরআনের রাস্তা থেকে বহু দূর। কোরআনের পথে না থাকার কারণে, কোরআনের রাস্তায় না থাকার কারণে মুসলমানরা আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত। পৃথিবীর 2/3 সম্পদ, 3/2 সম্পদের মালিক হচ্ছে মুসলমানরা। কিন্তু মুসলমানরাই হচ্ছে সবচেয়ে নির্যাতিত মজলুম জাতি। পৃথিবীর দেশে দেশে মুসলমানদের উপর জুলুম করা। যে সম্পদের ওই 3/1 হচ্ছে আরব, সমগ্র আরব দুনিয়ায় সে আরব আজকে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, জুলুমের শিকার। সেখানে নারী, পুরুষ, শিশু সবাই নির্যাতিত, নিষ্পেষিত। একটাই কারণ, সেই কারণ হচ্ছে আরবরাও আজকে কোরআনের রাস্তায় নেই। কোরআনের রাস্তায় না থাকার কারণে তারা এতটা জুলুমের শিকার। তাদের সম্পদ তারা ন্যায্য মূল্যে খেতে পারতেছে না, কাজে লাগাতে পারতেছে না, ব্যবহার করতে পারতেছে না। তাদের জমিনে তারা বসবাস করতে পারতেছে না, তাদের জমিন তারা ভোগ করতে পারতেছে না। এর কারণ হচ্ছে শত শত বছর পর্যন্ত, যুগকে যুগ এই পৃথিবীর মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে দূরে, যোজন যোজন দূরে সরে যাওয়ার কারণেই এই বিপদ, এই মুসিবতের শিকার। আজকে পৃথিবীর নির্যাতিত মজলুম মুসলমানদের বাঁচার উপায় হচ্ছে একমাত্র কোরআনের রাস্তা, আল্লাহর দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। Islam is complete code of life. It is the guarantee to teach and discipline. ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে সমগ্র পৃথিবীর নির্যাতিত, নিষ্পেষিত মজলুম জনতার একমাত্র আদর্শ হচ্ছে ইসলাম, যে আদর্শ বাস্তবায়িত হলে সমগ্র পৃথিবীর বঞ্চিত মানুষেরা, অসহায় মানুষেরা, নির্যাতিত মানুষেরা তারা সুখ, শান্তি, নিরাপত্তার গ্যারান্টি পাবে।
এই আদর্শের বাইরে পৃথিবীর কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না এবং পারবে না। আর এই আদর্শ মূল বিধান, মূল কানুন হচ্ছে আল কোরআন। এই আদর্শ মানে হচ্ছে কোরআন, কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, মূল বিধিবিধান হচ্ছে কোরআন। কোরআনের আদর্শ, কোরআনের আইন, কোরআনের বিধি মুসলমানরা যদি মেনে চলে, আর মুসলমানদেরকে যদি পৃথিবীর অন্য মানুষেরা, অন্য সকল দল মত এবং বর্ণের, তারপরে ধর্মের মানুষেরা যদি মুসলমানদেরকে অনুকরণ করে এবং মুসলিম এবং ইসলামী শাসনের অধীনে হয়, তাহলে ওই ধর্মের মানুষেরাও, নিপীড়িত মুসলিম মানুষেরাও তাদের অধিকার পাবে। সুতরাং আজকে কোরআনের নাজিলের মাসে, যে মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা মুসলমানরা, রোজাদাররা আজকে এতটা গর্বিত, সেই মাস এবং রোজাদারের এই অহংকার একমাত্র হচ্ছে কোরআনের কারণে। সুতরাং আমরা আসুন, কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করি, কোরআনের বিধিবিধানগুলো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিই, মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করি। কোরআনের রাস্তা ছাড়া দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের আর কোনো রাস্তা নেই। কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধান মানুষের পরিবারের সুখ, শান্তি, নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। এই দাওয়াত আমাদেরকে মানুষকে দিতে হবে। এই দাওয়াতের ভিত্তিতে, কোরআনের বিধানের ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে কোথাও করার সুযোগ থাকবে না। সেটা আজকে প্রমাণিত। বিংশ শতাব্দী এটা আজকে খুব ভালোভাবে প্রমাণিত এবং পৃথিবীতে আজকে স্টাবলিশ। সবচেয়ে দুর্বল জাতি, দুর্বল লোকগুলো হলো আফগানিস্তানের, যারা এক লাইন ইংরেজি জানতো না, যারা এক লাইন আরবি জানতো না, সেই এবং লেখাপড়ার দোষ ছিল তাদের খুব কম। সেই মানুষগুলো পৃথিবীর পরাশক্তিকে বিতাড়িত করে তারা আজকে সেখানে কোরআনের রাজ কায়েম করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানলে খুশি হবে। আমি আফগানিস্তানের এখানে দুই চারটা ভাই আছে, খবর দিচ্ছে আপনাদের দেশের কি অবস্থা। আস্তে আস্তে তারা আগাইতেছে, কিন্তু সেখানে আজকে জান এবং মালের নিরাপত্তা আছে, খাদ্য এবং বাসস্থানের গ্যারান্টি আছে। আমরা যারা এখানে পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ বেশি, আমাদের पाकिस्तान भाईराव तारा কিন্তু সুখে নাই। पाकिस्तान के हमारे भाई अच्छे नहीं है, अभी उनकी हालत बहुत खराब है। पाकिस्तान की कोई सरकार 5 साल गुजर दी है, सब सरकार को अमेरिका और वगैरह वगैरह उसको की करे, उन्होंने क्षमता से उतर देता है, उल्टा देता है। তাহলে আজকে বুঝা গেল আমাদের একমাত্র সত্যিকার মুসলমান ভাই যে দেশটা, যাদের কাছে কারোবার কষ্ট আছে, তারাও আজকে দুর্বল হয়ে আছে, তারা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না। এর একটাই কারণ, কোরআন থেকে যোজন যোজন দূরে, কোরআনের রাস্তা থেকে যোজন যোজন দূরে। কোরআনের রাস্তা আসা ছাড়া আজকে সত্যিকার পারমাণবিক অস্ত্রের দাবি দেশ হওয়ার পরেও আফগানিস্তান থেকে আমেরিকার কাছে পাকিস্তান দুর্বল দেশ। কারণ আফগানিস্তানের মুসলমানদের কাছে, মুজাহিদদের কাছে, তাদের কাছে ইমানের শক্তি আছে, কোরআনের শক্তি আছে, অ্যাটম বোম নেই। যার কারণে তারা অ্যাটম বোমকে পরোয়া করে না, তারা অ্যাটম বোমের সামনে নিজের জীবনকে দাঁড় করে। আর সেখানে আমেরিকার শক্তি পরাজিত হয়েছে, রাশিয়ার শক্তি পরাজিত হয়েছে, ব্রিটেনের শক্তি পরাজিত হয়েছে। একটাই তাদের শক্তি, সেটা হল ইমানের শক্তি, কোরআনের শক্তি। আজকে মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা
সারা পৃথিবী থেকে এখানে মুসলমানরা এসেছে। এরা এই দেশ সুপার পাওয়ার, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে সারা পৃথিবী থেকে মুসলমানরা আসছে। এই মুসলমান নর নারী শিশু তরুণ তরুণী সবার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা। আজকে এই সংগঠনের অধীনে আমাদের এই প্রচার মাহফিল। ভাইয়েরা আমার, আসুন আমরা সবাই মিলে এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। কে কোন দেশের, কে কোন জায়গার, কে কোন মতের, কে কোন চিন্তা, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় পরিচয় হলো আমার কিতাব আসমাनी सबसे बेहतर किताब अल कुरान अजीम। इससे बेहतर कोई किताब नहीं आए, कभी नहीं आएगा, कभी नहीं आएगा। সুতরাং আসুন এই রমজান মাসে আল্লাহ এই রমজানের মাধ্যমে একজন রোজাদারের দেহ থাকে খুবই নরম রোজার কারণে। কারণ রোজাদার আল্লাহকে ছাড়া কাউকে খুশি করার জন্য রোজা রাখেন, মানুষকে খুশি করার জন্য, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে অনেক সময় নামাজ হয়। আপনারা জানেন আমাদের দেশে এটা আছে। রাজনৈতিক কারণে ভোটে যখন দাঁড়ায় সবাই কিন্তু টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজও পড়ে। কিন্তু আল্লাহর এই বিধান, রোজা এমন এক বিধান, এই বিধান কেউ রাজনৈতিক কারণে রোজা রাখে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিধান, এই রোজা মানুষ পালন করে। এই জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমিলি ওয়া না আযুযুবি, আস-সাওমিলি ওয়া না হুজলাবি। রোজা আমার জন্য, আর এই প্রতিদান আমি নিজ হাতে দেব। রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি স্বয়ং নিজেই এর প্রতিদান। মাল্লাহুল মাওলা। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান নিজে দেব। আবার বলতেছেন কি, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান। এসেই কি আর একজন রোজাদের জন্য দুনিয়াতে আর কোন খুশখবরি আসতে থাকতে পারে? পৃথিবীর মুসলমানদের মধ্যে রোজাদারদের জন্য আর কোন খুশখবর থাকতে পারে না। যার জন্য আল্লাহ রাজি হয়ে যান, তার জন্য দুনিয়ায় আখিরাত সবকিছু তার জন্য সহজ। সেজন্য আসুন আজকের এই রোজার দিনে, আজকে এখন 22 রোজা, আমরা আসুন আমরা রোজাদার হয়ে আমরা শপথ গ্রহণ করি। আমরা সিদ্ধান্ত নিই আমাদের বাকি জীবন আমরা দ্বীনের পথে চলবো। আমরা কোরআনকে ভালোভাবে পড়বো, ভালোভাবে বুঝবো, তফসির সহ বুঝবো এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। আমার পরিবার পরিজন, আমার সমাজ, আমার কর্মক্ষেত্র, আমার তারপরে এলাকা, আমার প্রতিষ্ঠান, সব জায়গায় আমি কোরআনের দাওয়াত পৌঁছাই দেব এবং কোরআনের এলেমের প্রসার ঘটাবো। কোরআনের এলেম মানুষকে শিখানোর জন্য উদ্বুদ্ধ করবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের উপর ফরজ আল্লাহর পক্ষ থেকে। না হলে কালকে কিয়ামতে আদালতে আখিরাতে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খাদিম হিসেবে কবুল করেন, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাদার ভাইরা, আমরা যারা সবাই কদরের মালিক হতে পারি, হকদার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা মিসরুদ্দিন ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সমাবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সেক্টরের সম্মানিত প্রেসিডেন্ট এবং মসজিদে আদম এর সম্মানিত ইমাম মৌলানা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত ইমাম, সম্মানিত ভাইরা, আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে এখানে একত্রিত হবার তৌফিক দান করেছেন এবং রমজান মাসের থেকে বরকত হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। প্রিয় ভাইয়েরা, সময় একেবারে কম, আমি কোনো লম্বা কোনো বক্তব্য রাখতে যাব না। আমি যে কথাটি আপনাদের খেদমতে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস, মাসের সংখ্যা হচ্ছে 12। এই 12টি মাসের মধ্যে রমাদান মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা শুনেছেন বাইরের আলোচনার মাধ্যমে যে রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলা কেন দিয়েছেন। এই যে মাহে রমাদান, হাদিসের মধ্যে এই রমাদান মাসের অনেক ফজিলতের কথা বলা হয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি রমজান মাসের রাতে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কেউ যদি রমজান মাসে একটি ফরজ আমল করে তাহলে এই জন্য তাকে 70টি ফরজের সওয়াব দান করা হবে। কেউ যদি একটি নফল ইবাদত করে তাহলে এটার জন্য তাকে 70টি সমান তাকে সওয়াব দান করা হবে। এভাবে আমরা যদি দেখি তাহলে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নানাভাবে গুরুত্ব দিয়েছেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে গুরুত্ব দিয়েছেন, মূল্য দিয়েছেন। তো সম্মানিত ভাইরা, এই রমাদান মাসকে আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিয়েছেন? আমাদের ভাইরা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর কোরআন হচ্ছে বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে আমরা জীবন যাপন করব এবং দুনিয়াতে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য যে বিধান দরকার, যে হেদায়েত দরকার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে হেদায়েতের বিধান আসবে, আর যারা এই হেদায়েতের বিধান অনুসরণ করবে তাদের ভয় এবং চিন্তার কোনো কারণ নেই। তো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য পাঠিয়েছেন, এখানে আমাদের দায়িত্ব কি, এখানে আমাদের কর্তব্য কি, এবং এই দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে কিভাবে পালন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেই হিসাবে বলা হচ্ছে কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, যে মানব জাতির জন্য কোরআন হচ্ছে গাইডেন্স, হেদায়েত, গাইডবুক। তো আমরা শুধু আপনারা দেখেন যে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে মানব জাতির জন্য, গোটা বিশ্ব মানবের জন্য কোরআন হচ্ছে গাইড। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এজ এ মুমিন, এজ এ বিলিভার, কোরআন ইজ আওয়ার গাইড, হুদাল লিল মুমিনিন,
এজ এ মুসলিম, কোরআন ইজ আওয়ার গাইড, হুদাল্লিল মুসলিমিন। এরপরে এজ এ মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হিসাবে রাইটিয়াস পারসন হিসেবে কোরআন আমাদের জন্য গাইড, হুদাল্লিল মুহসিনিন, নেককার হিসাবে কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড। এভাবে সম্মানিত ভাইরা, এখন যদি দেখেন একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন মুত্তাকি হিসাবে, একজন মুহসিন হিসাবে কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড। সকল বিবেচনায় কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড। সম্মানিত ভাইরা, আমরা যদি দুনিয়ায় সফলতা পেতে চাই, দুনিয়াতে যদি আমরা সুখ, শান্তি এবং সমৃদ্ধি চাই, এবং দুনিয়ার জীবন শেষে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের হেদায়েত অনুযায়ী চলতে হবে। সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্যকে আর বিভক্তি করতে চাই না। আসুন আমরা কোরআনকে জানি, বুঝি এবং কোরআনের শিক্ষা দিয়ে আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনছিলাম। এর মধ্যে দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত ইমাম দালাল। এই ছোটরা তুমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على أشرف المرسلين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه وسلم أجمعين. اللهم يا رب العالمين يا أرحم الراحمين يا رب السماوات والأرض يا عظيم، اللهم يا من هو أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم لك سمنا وعلى ذكرك أفكرنا، اللهم ابتلت العروق وذهب الظمأ وثبت الأجر إن شاء الله. اللهم تقبل صيامنا في هذا اليوم، اللهم تقبل صيامنا وتقبل قيامنا، واجعلنا من عتقاك فيه من النار في هذا اليوم الكريم يا رب العالمين. واغفر لنا ذنوبنا واسرافنا في امرنا، كفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. بارك لنا فيما رزقتنا وارزقنا حلالا طيبا، باعد بيننا وبين الحرام كما باعدت بين المشرق والمغرب يا رب العالمين. سبحانك ربنا عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف المرسلين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اجمعين. امين.